রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার এ ঘোষণা আসে এই তিন দেশের পক্ষ থেকে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করেছিলেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ও টেকসই শান্তি চুক্তির পথে না আসে, তাহলে যুক্তরাজ্য তাদের অবস্থান বদলাবে। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করল যুক্তরাজ্য, আর সঙ্গে যুক্ত হল কানাডা ও অস্ট্রেলিয়া। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রায় ৭৫% ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আগে থেকেই এ পদক্ষেপ নিয়েছিল। এবার যুক্ত হলো আরও প্রভাবশালী তিনটি রাষ্ট্র। যদিও যুক্তরাজ্যের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ইসরায়েলি সরকার ও কনজারভেটিভ নেতারা। প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে বলেছেন সন্ত্রাসকে উস্কে দেওয়ার শামিল। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীরা বলছেন, গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়, অনাহার ও সহিংসতার চিত্র সহ্য করা যায় না। আন্তর্জাতিক আইনে বেআইনি ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও তাদের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাজ্যের এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন। দুই পক্ষই একমত হয়েছেন, ভবিষ্যৎ ফিলিস্তিন শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। স্টারমারের ভাষায়, শান্তি প্রক্রিয়া যখন সবচেয়ে বড় হুমকির মুখে, তখনই এই পদক্ষেপ নেওয়ার সময়। রাকিব হোসেন মিলন, আজকের টাইমস।